বন্ধুরা, আজ আমরা ছাদ বাগানের প্লাস্টিকের টব এবং মাটির টব নিয়ে বিভিন্ন রকম সময় বিভিন্ন বাগানের বিভিন্ন মতামত শুনে থাকি। আর সেই সমস্ত মতামত নিয়ে আজকের ভিডিওটি। তো কোন টব আমরা আমাদের ছাদ বাগানে ব্যবহার করব এবং কোন টব আমরা ছাদ বাগানে ব্যবহার করব না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। সাধারণত আমরা আমাদের চ্যানেলে সবসময় বলে থাকি আপনার বাড়ির যে কোনো ফেলে দেওয়া জিনিসে আপনি গাছ করতে পারবেন। হ্যাঁ, একদম ঠিক কথা। আপনি যে কোনো কিছুতেই গাছ করতে পারেন, সেটা প্লাস্টিকের পট হতে হোক বা মাটির পট হোক বা সিরামিক হোক বা যে কোনো ফেলে দেওয়া প্লাস্টিকের বালতি হোক বা বাড়ির আসবাবপত্র হোক, যে কোনো কিছুতেই কিন্তু গাছ করা যেতে পারে যদি সেখানটায় আমরা মাটি ব্যবহার করতে পারি। তো এবার আসি, প্লাস্টিকের টব এবং মাটির টবের মধ্যে কোনটি সবচেয়ে ভালো। সবার প্রথমে এই দুটো টবের মধ্যে যদি সৌন্দর্যায়ন দেখা হয়, তাহলে অবশ্যই বাগানের সৌন্দর্যায়ন বৃদ্ধি করতে হলে প্লাস্টিকের টব সবার আগে থাকবে। তার কারণ হচ্ছে প্লাস্টিকের টব বিভিন্ন কালারের পাওয়া যায়, বিভিন্ন রকমের পাওয়া যায়, বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইনের পাওয়া যায় এবং দেখতে অনেক সুন্দর। কিন্তু মাটির টব এত ডিজাইন এবং এত কিছু কিন্তু পাওয়াটা কিন্তু খুব ক্রিটিক্যাল। তারপর আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা যদি হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করি তাহলে অবশ্যই প্লাস্টিক পটই পাওয়া যায়। মাটির পট কিন্তু হ্যাঙ্গিংয়ের অনেক দাম, যার ফলে কিন্তু আমরা সেটি ব্যবহার করার ক্ষেত্রে খুব একটা পারি না। অবশ্যই ভেঙে পড়ার সম্ভাবনা একটা থেকে যায়। যেই জায়গাগুলিতে হুক লাগানো থাকে সেই জায়গাগুলি বর্ষার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হ্যাঙ্গিং পট হিসাবে অবশ্যই প্লাস্টিক পট বেস্ট। এবার আসি লংজিভিটি বা কোন টব কত বেশি দিন টিকবে। যেহেতু মাটির টব আপনার ছাদ বাগানে রাখেন, সেই টবটি আপনি 10 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারেন। কিন্তু একটি প্লাস্টিক টব আপনার ছাদ বাগানে 2 বছর ম্যাক্সিমাম যাবে, তার বেশি কিন্তু যাবে না। পরে কিন্তু পটটি নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট হয়ে যাওয়ার পেছনে দুটো কারণ রয়েছে। প্রথম যেটি থাকে সেটি হচ্ছে রোদ, দ্বিতীয় যেটি থাকে সেটি হচ্ছে বর্ষা। তো প্রথম যে রোদ ব্যাপারটি থাকে, এই রোদে কিন্তু নষ্ট হয় প্লাস্টিকের পট। প্লাস্টিকের পট যখন মার্চ এপ্রিল মাসে কড়া রোদে আপনার গাছ যদি থাকে, তাহলে অবশ্যই তার কালারও ফেড হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে তার পলিমারগুলি ভেঙে যায়, যার ফলে প্লাস্টিকটি খুব তাড়াতাড়ি ভেঙে যায়। কিন্তু মাটির পট কিন্তু আপনার যত কড়া রোদ থাক, যত ভালো রোদ থাকবে, তত মাটির টব আরও মজবুতের সঙ্গে আপনার ছাদ বাগানে থেকে যাবে, সেটি সহজে নষ্ট হবে না। কিন্তু যখন বর্ষা আসে তখন কিন্তু মাটির টবে দীর্ঘদিন ভিজে থাকার জন্য নোনা ধরে, কিন্তু যেটি প্লাস্টিক টবে ধরে না। কিন্তু যেহেতু প্লাস্টিক টব দীর্ঘদিন রোদ পড়ে, তারপরে হঠাৎ করে জল পড়ে, যার জন্য কিন্তু তার পলিমারগুলো ভেঙে যায়, যার ফলে সেই টবটি কিন্তু সেই রোদ এবং জল দুটো একসঙ্গে পড়ার ফলে ধীরে 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 প্লাস্টিক পটটি নষ্ট হয়। যার জন্য সেই হিসাব করে দেখলে প্লাস্টিক পটে কিন্তু লংজিভিটি অনেক কম, কিন্তু সৌন্দর্যায়নের ক্ষেত্রে এটি বেশি। এবার আসি গাছের উপকারিতা। কোন পটে গাছ লাগালে ভালো। প্রথমেই বলে রাখি যে গাছ লাগানোর ক্ষেত্রে দুটো টবই ব্যবহার করা যায় এবং দুটো টবে আলাদা আলাদা করে গাছ লাগিয়েও দেখা যেতে পারে। কিন্তু দুটো টবের ক্ষেত্রেই গাছ খারাপ হয় না, দুটোতেই মোটামুটি ভালো হয়। তবে তা সত্ত্বেও আমি যদি বলি, গাছের দিকে তাকিয়ে বলি বা সায়েন্টিফিকলি যদি বলি, তাহলে বলবো মাটির টবে গাছ ভালো হবে। তার কারণ হচ্ছে, মাটির টবে কোন ধরনের গাছ ভালো হবে সেটাও একটা বিষয় রয়েছে। যে সমস্ত গাছগুলি পার্মানেন্ট লাগানো থাকে ছাদ বাগানে, সেই সমস্ত গাছগুলি কিন্তু অবশ্যই মাটির টবে ভালো হবে। আর পার্মানেন্ট গাছ কখনোই প্লাস্টিক টবে লাগাবে না, কারণ প্লাস্টিক টব কিছু সময় পর ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, বছর দুয়েক পর সেটা হবে না। আর দ্বিতীয়ত, প্লাস্টিক টব অনেক বেশি জল ধরে রাখে, যেটা মাটির টব খুব কম জল ধরে রাখে। প্লাস্টিক টবে যখন গাছ থাকে, যখন রোদে থাকে, তখন প্লাস্টিক টবের মাটি প্রচণ্ড হারে গরম হয়, যার ফলে কিন্তু গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু মাটির টবে এই সম্ভাবনাটা একেবারেই নেই। দ্বিতীয়ত, প্লাস্টিক টবে যে ময়েশ্চারটা থাকে সেই ময়েশ্চারটা অনেক বেশি ধরে রাখে, কিন্তু মাটির টব কিন্তু সেটি ধরে রাখে না, কারণ মাটির চারদিকটা দিয়ে ছোট 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 ছিদ্র থাকে, যার ফলে সেই জায়গাগুলো দিয়ে বেরিয়ে আসে। আর মাটি অবশ্যই মাটির টবে ঠান্ডা থাকে, সেটা আপনারা জানেন যে মাটির পাত্রে জল রাখলে ঠান্ডা থাকে, সেই জন্য তার পাত্রের যে গাছটি করবেন সেই গাছের শিকড়গুলিও বেশ সুস্থ সবল থাকে, কারণ সেই ছোট ছোট ছিদ্র দিয়ে অক্সিজেন যাতায়াত করতে পারে, যার ফলে গাছ আরও অনেক ভালো শিকড়গুলি গ্রো করতে পারে, যেটা প্লাস্টিক টবে খুব একটা বেশি হয় না, কারণ সেখান দিয়ে কোনো ছিদ্র থাকে না, এক নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, আমরা যে কথাটি বললাম যে বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন সময় ব্যবহার করতে হবে। তারপরে আপনার হচ্ছে দাম। এবার দামের দিক দিয়ে দেখতে গেলে প্লাস্টিক টবের দাম আর মাটির টবের দাম দুটোর মধ্যে কোনোটিই কম না। একটা 40 টাকা দিয়ে আপনার প্লাস্টিক টবও পাবেন, আবার 40 টাকা দিয়ে একটা মাটির টবও পাবেন। এবার সাইজে ছোট বড় হতে পারে,
কিন্তু দুটো দামেরই রয়েছে। আর মাটির টব যদি বেশি ডিজাইন নিতে যান তাহলে অনেক দাম। এবার মাটির টবের দামটা তুলনামূলক প্লাস্টিক টবের থেকে বেশি, কারণ বিভিন্ন ভ্যারাইটিস যদি ডিজাইন আপনি নিতে চান তাহলে অবশ্যই বেশি দাম দিতে হবে। কিন্তু খুব কম দামের মধ্যে প্লাস্টিক টব অনেক ভালো ভালোও পাওয়া যায়, আবার তার থেকে ভালো কোয়ালিটি নিতে গেলে অনেক বেশি দামই পড়ে। তো দুটোর দামই মোটামুটি সব রকম অ্যাভারেজ সব রকমের মধ্যেই আছে। মাটির টবও যেমন কম দামের আছে, বেশি দামের আছে, প্লাস্টিক টবও কম দামের আছে, বেশি দামের আছে, এবং সব রকমই সব মিলিয়ে মিশেই মোটামুটি থাকে। কিন্তু সর্বোপরি যদি দেখা যায় তাহলে অবশ্যই প্লাস্টিক টবের মধ্যে কাজ করা খুব একটা ভালো হয় না। দ্বিতীয়ত মাটির যে টবটি রয়েছে সেটা পুরো ইকো ফ্রেন্ডলি, আর প্লাস্টিক টবটি কিন্তু নট ইকো ফ্রেন্ডলি। ঠিক আছে, তারপরে আরেকটি বিষয় হচ্ছে আমি যে গাছ করব সেটা আমরা তো এতক্ষণ ছাদ বাগানে কথা বলি, এবার যদি ইনডোরে গাছ করি, তাহলে প্লাস্টিক টব আমাদের ইনডোরের জন্য খুব ভালো, কারণ দেখতে খুব সুন্দর লাগে। আর যেখানে রোদ লাগে না, ছায়া জায়গা, সেখানে প্লাস্টিক টব দীর্ঘদিন থাকে, সহজে নষ্ট হয় না। আর ইনডোর প্ল্যান্টের জন্য অবশ্যই প্লাস্টিক পট অবশ্যই ভালো। আর গাছ যদি ভালো করতে হয় তাহলে মাটির টব অবশ্যই ভালো। আর তার সঙ্গে সঙ্গে ঘরের সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য অবশ্যই প্লাস্টিক টব আপনারা ব্যবহার করুন, যেগুলো ইনডোর ঘরের ভেতরে রাখতে চান সেগুলোর জন্য। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর আপনারা তো বুঝে গেছেন কোন টবে কী গাছ লাগানো ভালো। আর গাছ মূলত মাটির উপরে নির্ভর করে, আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে গাছের মাটিটি ভালো রাখার, পটটা নির্ভর করে না। আর যে কোনো টবের মধ্যেই আপনাদের গাছ হবে, তাতে কোনো চিন্তার কিছু নেই যে প্লাস্টিক টবে খারাপ হবে, মাটির টবে ভালো হবে, মানে আহামরি কোনো ডিফারেন্স হয় না, খুব সামান্য কিছু ডিফারেন্স থাকে। তো সেটা সয়েল মিক্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার গাছ দুটো পরেই হতে পারে। তো পরবর্তীতে আমরা প্লাস্টিক টবের জন্য কী ধরনের মাটি তৈরি করবেন আর মাটির টবের জন্য কী ধরনের মাটি তৈরি করবেন সেই নিয়ে একটি ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব। তাহলে আপনাদের এই বিষয়টি আরও ইজি হয়ে যাবে। আর প্লাস্টিক টব হোক বা যে কোনো কিছু হোক, যেখানে আমরা প্লাস্টিক গ্রো ব্যাগ প্লাস্টিকও ব্যবহার করছি সেখানেও গাছ ভালো হচ্ছে, সব কিছুতেই গাছ ভালো হতে পারে। এই পুরোপুরিটাই আমাদের আলোচনার বিষয় ছিল। তো বিষয়টি এরকমই যে মাটির টবে অবশ্যই গাছ ভালো হয়, আর আপনারা চাইলে অবশ্যই মাটির টবে গাছ করতে পারেন। মাটির টবে গাছের শিকড় পচা রোগটি একদমই হয় না, আর যেটা প্লাস্টিক টবে প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো ভিডিওটি অবশ্যই এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।